হুজুর গো, আপনি যদি কুফাতে চলে আসেন, আপনার হাতে হাত দিয়ে আমরা বায়াত গ্রহণ করব। কি করব? বায়াত। বাবা, এটা একবার ইম্পর্টেন্ট ঘটনা বাবা, মনোযোগ দিয়ে শুনুন। ইসলামের জন্য আমরা কিছু করতে পারি নাই, ইসলামের ব্যাপারেও কিছুটা বলবো, শুধু অল্পটুকু শুনুন। কুফা থেকে 72টা চিঠি আছে, হুজুর আপনি শুধু কুফাতে চলে আসেন, আপনার বায়াত গ্রহণ করব। তো বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, ইমাম হোসেন সর্দার মানুষ, ঠিক না? সর্দার মানুষ। আপনাদের এই গ্রাম থেকে যদি সর্দার বেরাদার মুসলমান হজ করতে যায়, তো আগে আপনাদের কাছে পারমিশন নেবে না? যে আমি হজ করতে যাব, কুরবানিতে যে মাংসগুলো বাটাবাটি হবে, নাম লেখালেখি হবে, একটু তোমরা দেখভাল করিও, তাই তো নাকি? তো ইমামে হোসেন বাবা মদিনাবাসীকে ডাক দিলেন, এ মদিনাবাসী শোনো গো, কি হয়েছে? মদিনাবাসী শোনো, আমাকে কুফাতে ডাকতেছে, আমি কি কুফাতে যাব? তো মদিনাবাসীরা মিটিং হয়ে দাঁড়িয়ে গেল, দাদু মনোযোগ দিয়ে। একজন দাঁড়িয়ে গেল, না না হুজুর ইমামে হোসেন, আপনি কুফাতে যেন না। বলে কেন গো? বলে আপনি যদি কুফাতে চলে যান তাহলে ভালো হবে না। কেন? কুফার লোকেরা ভালো নয়, কুফার লোকেরা ভালো অত নয় হুজুর। আগে কুফাতে একটা লোক পাঠানো হোক। কি পাঠানো হোক? লোক পাঠানো হোক। কুফার লোকেরা কেমন আছে, সেই লোকটা যদি ভালো চিঠি লেখে। সেই সময় মোবাইল ছিল না বাবা, ছিল? মোবাইল ছিল না, টেলিফোন ছিল না বাবা, হাদিস বলবো একটু মনোযোগ দিয়ে। মোবাইল টেলিফোন কিছুই ছিল না বাবা, সেই সময় চিঠিতে লেখা হতো, এ শোনো, যে তোমরা কুফাতে যাবা, সে একটা চিঠি লিখবা। কে যাবা? তো যাবাটা কে কুফাতে একটু বলো না? যাবা তো যাবা কে? একজন দাঁড়িয়ে গেলেন বাবা, সেটা অন্য কেহ নয়, সেটা হলো ইমামে হোসেনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল। জোরে বলো। মুসলিম বিন আকিল দাঁড়িয়ে গেল, হুজুর ইমামে হোসেন কি হয়েছে? আমি যাব কুফাতে, আমাকে পাঠাবেন? হ্যাঁ আমি চাইদিকে দেন স্টাডি। হুজুর আমি যাব কুফাতে, আমাকে যেতে দেবেন? ঠিক আছে। ইমামে মুসলিম শুনে নাও, আব্বা কান্নার ঘটনা। ইমামে মুসলিম শুনো গো, কি হয়েছে? তো ঠিক আছে, কুফাতে যাবা তো চলে যেও। এ আমার বাবা সোনা মানিকের আরে কলিজার টুকরা বাবা, আমার মনোযোগ দিয়ে শোনো রে। আমি আপনাদের কাছে এদিক ওদিক নিয়ে গেলাম না, ডাইরেক্ট জীবনের দিকে নিয়ে চলে গেলাম। কিছুক্ষণ পরে মুসা কালিমুল্লাহর ঘটনা আসবে। আব্বারা রে, ইমামে মুসলিম বিন আকিল বাবা নিজের ঘরে চলে গেল। রাত কেটে গেল, রাত কেটে যাওয়ার পরে বাবা ফজরের আজান যেমন দিয়েছে, মুসলিম বিন আকিল বাবা যেন উঠে গেল ঘুম থেকে, নামাজ আদায় করবে রে। সেই মুসলিম বিন আকিলের বাবা দুইটা ছোট ছোট মাসুম বাচ্চা ছিল, ছোট ছোট বাচ্চা বাবা। কারবালার ঘটনা শুনো রে, মা চোখ থেকে পানি থামতে পারবেন না। দুইটা ছোট ছোট বাচ্চা ছিল, একজনের নাম হলো মোহাম্মদ, দ্বিতীয় জনের নাম হলো ইব্রাহিম বাবা। মুসলিম বিন আকিল ইমাম হোসেনের চাচাতো ভাই, যেমনই বাবা ফজরে উঠেছে, আজান দিয়ে দিয়েছে, নামাজ আদায় করতে যাচ্ছে বাবা। নামাজ পড়া হলো, যেমনই নামাজ আদায় করা হয়েছে বাবা আমার, সে নিজের বাড়ি থেকে বার হয়ে গেল বাবা রে। আর বাড়ি থেকে বার হইয়া নিজের উটনিকে বাবা, নিজের দুলদুলকে বাবা রে ভালো করে গোসল দিতেছে, ভালো করে সাজাইতেছে। দুইটা যে বাবা মাসুম মাসুম বাচ্চা ছিগিলে, সেই দুটো বাচ্চা বাবা আমার দেখে, বাবা পাশে নাই, বাবা আমার মাঝখানে শুয়েছিল। দুইটা মাসুম মাসুম বাচ্চা বাবা, ছোট ছোট বাচ্চাগুলো বাবা হাত দিয়ে দেখে আব্বা জান ইমামে মুসলিম নাই, নাই 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 নাই, ইমামে মুসলিম নাই। ছোট্ট ছেলেটা বাবা ঘুম থেকে উঠে গেল, উঠে যে যেন কান্না করতে লাগলো, দাদা গো বাবা কান্নার জীবনী। ও আমার দাদা, আমার আব্বা জান এখানে ছিল, দাদা গো আমার আব্বা জান কোথায় গেল? আমার আব্বা জানকে দেখতে পাই না। দুইটা ছোট ছোট বাচ্চা চলে এলো বাবা বাইরের দিকে, বাইরের দিকে যেমনই এসেছে সোনার টুকরা রে আমার, দেখে মুসলিম বিন আকিল আব্বা জান ভালো করে বাবা উটনিকে গোসল দিতেছে, উটনিকে সাজাইতেছে। সেই সময় বলেছিল, বাবা আপনি কিসের জন্য উটনিকে সাজাইছেন বাবা গো? কিসের জন্য উটনিকে আপনি ধুয়ে দিচ্ছেন বাবা? সেই সময় মুসলিম বলেছিল, বেটা শোনো গো, ও বেটা ইমামে মোহাম্মদ ইব্রাহিম শুনে নাও, তোমার চাচা ইমামে হোসেন বলেছে গেল আমাকে যেতে হবে কুফাতে। কোথায়? কোথায়?
রকেটের সুরে নিয়ে যাচ্ছে। কুফাতে যেতে হবে বেটা, তাই জন্য আমি রেডি হয়ে গেছি বেটা, কুফাতে যাব। সেই সময় দুইটা ছেলে তখন আব্বা জানকে বলতে লাগলেন, বাবা আপনি কুফাতে যাবেন, আমাদেরকে বলেন না বাবা, আপনি চলে যাবেন, আমরা কার কাছে থাকবো বাবা? বলে বেটা তোমরা মদিনাতে থেকে যাও বেটা, যেতে হবে না। সেই সময় দুইটা বাচ্চা দুই চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ফেলে ফেলে কেন্দে কেন্দে বলতে লাগলেন, আব্বাজান ও আব্বাজান সগানে আপনি এখন কুফাতে চলে যাবেন বাবা, আমাদেরকে রেখে চলে যাবেন আব্বা গো। আব্বা আমরা কার কাছে থাকবো বাবা, কার কাছে আদর পাবো বাবা? কেন দুনিয়ায় মা না, দুনিয়ায় যদি মা বেঁচে থাকতো বাবা, তাহলে মায়ের কাছে আদর যত্ন পেতাম বাবা গো, মা আমাদেরকে কোলে নিয়ে থাকতো বাবা। এখন আপনি চলে যাবেন কুফা শহরে, আপনি যেন না বাবা, গেলে আমাদেরকে নিয়ে চলেন। দুইটা বাচ্চার দুই চোখের পানি গি ঝরঝর 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 করে পড়ে যায় আব্বার আরে ও আমার সোনার টুকরা বাবার আরে আমার। দুইটা ছেলের চোখের দিকে দেখে মুসলিম বিন কি গিল সহ্য করতে পারলো না। ঠিক আছে বেটা, চলো চলো বেটা রে, ও লাল চলো চলো আমার সঙ্গে চলো বেটা। দুইটা ছেলেকে নিয়ে উঠে গেলেন বাবা রে, ঘোড়ার ওপরে উঠে যাইয়া টক 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 করে চলে যায় আব্বা রে। এখন ট্রেলার চলতেছে বাবা, জীবনী বাকি রয়েছে। দুইটা ছেলেকে নিয়ে বাবা টক 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 করে চলে যায়। যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল। একজন বলে, ও গো মুসলিম বলো তুমি কোথায় যাবা বলো বলো গো। সেই সময় বলতে লাগলো, শোনো আমি যাব কুফাতে। বলে কেন কেন? বলে ইমামে হোসেনকে ডাক দিয়েছেন বাবা, জীবনীটা ভালো করে বুঝবেন বাবা গো। ইমামে হোসেনকে ডাক দিয়েছে, ইমামে হোসেন হুজুর আমাকে পাঠিয়েছে, আমি যাব কুফাতে। কোথায় যাবে? কোথায় যাবে বাবা? আমি যাব কুফাতে। বলে ঠিক আছে, এই কথা বলেছে দুইটা ছেলেকে নিয়ে চলে গেল রে লাল। আর দুইটা ছেলেকে নিয়ে যেমনই কুফা নগরে পৌঁছেছে, সেই কুফার লোকেরা বাবা ইমামে হোসেন মনে করে, কুফার লোকেরা ওয়েলকাম সোহাগাতাম করে বাবা নিয়ে চলে যায়। মুসলিম বিন আকিলকে বাবা ওয়েলকাম সোহাগাতাম করে নিয়ে চলে যায়। সঙ্গে সঙ্গে লোকেরা হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে নেয় আব্বারে। ও আমার সোনা মানিকেরা রে, ও আমার মা খালা শুনে যাও, রাত্রিবেলা রে দুইটা ছেলেকে নিয়ে মুসলিম ঘোরাঘুরি করে। সেই সময় ইমামে মুসলিম বলতে লাগলেন, বেটারা ও আমার লালেরা শুনে নাও শুনে নাও লালেরা রে, আমি এখন কুফা নগরে এসেছি বেটা। কুফা নগরে আমি কখন লগন নগর ডগর ডগর ঘুরে বেড়াবো, আমি গ্রাম গ্রাম ঘুরে বেড়াবো বেটা, তোমরা আমার সঙ্গে ঘুরে পারবে না বেটা। যাও যাও বেটা রে, তোমাদেরকে একজনের কাছে রেখে দেওয়া হবে বাবা। একটু কান্নার ঘটনা শুনো। একজনের নাম ছিল বাবা, তার নাম ছিল মুসলমান আমার। একজনের নাম হলো কাজী সারে। সেই কাজী সারেকে মুসলিম বিন আকিল ডাক দিলেন, ও কাজী সারে শোনো, আমি কুফার গ্রাম গ্রাম ডগর ডগর নগর নগর ঘুরে বেড়াবো। আমার এই দুইখানা ছোট ছোট বাচ্চা রয়েছে, আমার এই দুইখানা লাল রয়েছে, এই দুই বাচ্চার মা নাই। ও কাজী সারে শুনে নাও শুনে নাও, আমার এই দুটো বাচ্চার দায়িত্ব তোমাদের কাছে দিলাম, এই দুটো বাচ্চাকে তোমরা একটু দেখভাল করিও। কাজী সারে বাবা এই যে নিয়ে চলে গেল রে। আব্বা আমার দিকে দেখো সোনা মানিকেরা, কাজী সারে এই যে নিজের ছোট ছোট বাচ্চাগুলোকে, মুসলিম বিন আকিলের দুইটা মাসুম বাচ্চাগুলোকে এই যে নিয়ে গেল, আর কোনো দিনে দেখা হবে না।
আব্বাস এই যে বিদায় করে দিল, বেটা যাও, আমি কুফারে নগর নগর ঘুরে বেড়াবো, বেটা তোমরা একটু যাও সোনার টুকরা, তোমরা থাকো, আমি তোমাদের সঙ্গে দেখা করব। এই যে আব্বা যান কাজী সারের কাছে রেখে দিল, দুইটা মাসুম মাসুম বাচ্চা মোহাম্মদ ইব্রাহিমকে রেখে দিল। বাবা এই থেকে দেখেন কারবালার জীবনী কেমন চালু হবে। দুইটা ছেলে তো করে কেঁদে কেঁদে বলতে লাগলেন, আব্বা যান ও আব্বা যান, মুসলিম বিন আকিল আব্বা গো, আপনি এখন কুফার নগর নগর ঘুরে বেড়াবেন বাবা, আমাদের মা নাই, আমরা কার কাছে থাকবো? বলে বেটা যাও কাজী সারের কাছে থাকবা। কাজী সারের কাছে দুইটা মাসুম মাসুম বাচ্চা থাকে। আব্বা ও আমার সোনা মানিকেরা, কলিজার টুকরা মা বোনেরা শুনে নাও, কান্নার ঘটনা একটু শুনে নাও। দুইটা ছেলে রে কাজী সারের কাছে থাকতে লাগলো বাবা। এইদিকে মুসলিম বিন আকিল বাবারে বায়াত গ্রহণ করায়, বায়াত গ্রহণ করাই বাবা, বায়াত গ্রহণ করায়। 1 2 3 4 করতে করতে শত শত একসঙ্গে 5000 লোক বায়াত গ্রহণ করে নিল। কয় হাজার লোক, কয় হাজার বাবা। কান্নার জীবনী আসতেছে, কেউ উঠে যাবেন না, মনোযোগ দিয়ে শুনো বাবারে। 5000 লোক যখন বায়াত গ্রহণ করে নিল, ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে কানে খবর চলে গেল, ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ শোনো গো, কি হয়েছে বলো বলো বলো, কি হয়েছে বলো ফেলো। বলে দেখো 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 রে, নবীর নওয়াসারা, নবীর নাতিরা কুফাতে এসেছে, আর কুফাতে এসে শত শত লোককে বায়াত গ্রহণ করাচ্ছে। কি করাচ্ছে? বায়াত গ্রহণ করাচ্ছে বাবা। কারবালার জীবনী এবার চালু হলো রে। ওয়াবাইদুল্লাহ ইবনে জিয়াদ সেই সময় কি করতে লাগলো বাবা, নিজের পুলিশ প্রশাসনকে ডাক দিল, নিজের লোকেরাকে ডাক দিল, ও লোকেরা শোনো রে, আমি তোমাদেরকে বলি, ইমামে মুসলিমে এসেছে কুফাতে, ইমাম হোসেনের চাচাতো ভাই এসেছে কুফাতে, তোমাদেরকে আমি এই কথা বলতেছি, ইমামে হোসেনকে শহীদ করতে হবে, মুসলিম বিন আকিলকে শহীদ করতে হবে। আব্বা জানের আরে আমার কলিজার টুকরা বাবারা রে, শত শত কুফার লোকেরা ইমাম হোসেনের হাতে, মুসলিম বিন আকিলের হাতে যখন বায়াত গ্রহণ করলো বাবা, সেই লোকগুলোকে নিয়ে বাবা মসজিদে গেল। ইমামে মুসলিম বিন আকিল বাবা নামাজ আদায় করতেছে, চতুর সাইডে এজিদের লোকেরা, বদমাইশের লোকেরা ঘেরুয়া করে নিল রে। ও কুফার মানুষেরা শোন, কি হয়েছে বল? কুফার মানুষেরা শোনো গো, তোমরা যদি নিজের স্ত্রীকে বেওয়া না করতে চাও, নিজের বেটা বেটিকে পাবাহারা যদি না করতে চাও, তাহলে তোমরা মুসলিম বিন আকিলের বায়াত ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ভালো কথা বলতেছি, মা হারা যদি না হতে চাও ছেড়ে দাও। আচ্ছা বাবা তোমরাই বলো রে, তোমাদের এই গ্রামে যদি শত শত পুলিশ প্রশাসন এসে যদি বলে এই গ্রামটা ছাড়ো, না হলে সবাইকে মেরে দেব, ভয়ে ছাড়বেন কি ছাড়বেন না? আব্বা আমার সোনা মানিকেরা রে, ও আমার কলিজার টুকরা মা খালা, একটু শুনে যাও। রাত্রিবেলা সেই সময় বাবা শত শত লোক নামাজ আদায় করতেছিল, সেই লোকগুলো বাবা ভয়ে পালিয়ে গেল। নবীর নওয়াসা ইমামে মুসলিম একাই রয়েছে মসজিদের ভিতরে। সেই সময় এজিদ বলে দিল, শোনো শোনো রে, তোমাকে ভালো কথা বলতেছি, এজিদের হাতে হাত দিয়া দাও, না হলে কারবালা চালু হয়ে যাবে। এজিদের হাতে হাত দিয়া দাও, না হলে যুদ্ধ চালু হয়ে যাবে, তুমি হাত দিয়া দাও। ইমামে মুসলিম বলেছিল, শোনো রে, যতক্ষণ পর্যন্ত আমার নানা জানের রক্ত আমাদের শরীরে আছে রে, আমরা নবীর কলমা ছাড়ব না। জোরে বলুন। ও শুনে নাও, শুনে নাও, শুনে নাও রে বাবা। গজল বলতে গেলে বাবার টাইম অনেক হয়ে যাবে, কিন্তু গজল বলবো না, যা শোনাবো সত্য ঘটনা শুনিয়ে যাব। ও আমার বাবা সোনা মানিকেরা রে, শত শত লোক যখন ঘেরুয়া করে নিল, মুসলিম বিন আকিল বাবা মসজিদ থেকে বার হয়ে এত জোরে জোরে তলোয়ারি চালায়, বেদিন রাখে, এত জোরে জোরে মারে।
বাবা তাদের মুন্ডুগুলো কেটে ফুটবলের মতো গড়াগড়ি 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 করে বাবা আমার বেদিনদের মাথাগুলো গড়াগড়ি করে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আবার পুলিশ পাঠালো বাবা, কান্নার ঘটনা। আবার পুলিশ পাঠানো হলো। ইমামে মুসলিম বিন আকিলের হাতে এত জোর ছিল, সবাইকে বাবা মাথা কেটে কেটে ফুটবলের মতো মাথাগুলো গড়াগড়ি করে বাবা আমার। এক জায়গার নাম হলো আদালত। আজকে আমি এখানে স্টেজে জালসা করতেছি, আপনারা শুনছেন না বাবা? শুনছেন? আমার কলিজার টুকরা বাবারা, সেই সময় এক জায়গাতে ইমামে মুসলিমকে উঠানো হলো। এই ইমামে মুসলিম, তুমি এখানে বক্তব্য দাও যে তোমরা ইমামের হোসেনের পক্ষে থাকো। বাবা কান্নার ঘটনা আসছে, তোমরা ইমামে মুসলিমের পক্ষে থাকো, ইমাম হোসেনের পক্ষে থাকো। সে বক্তব্য দিচ্ছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বদমাইশটা বাবা কেমন করে, লম্বা ঘটনা তাড়াতাড়ি নিয়ে আসি। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা বদমাইশটা কেমন করে ইমাম হোসেনের রূপ ধরে বাবা সেই কুফার ময়দানে বাবা ওই মাঠটাতে চলে এলো যেখানে মুসলিম বিন আকিল যা বাবা আমার বক্তব্য দেয়। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেমনই চলে এলো, লোকেরা বুঝলো না এটা ইমামে হোসেন নয় না। তারা ভেবেছে এটাই হয়তো ইমামে হোসেন এসেছে। কেন? এদিকে ইমামে মুসলিম চিঠি লিখে দিয়েছে। কুফার লোকেরা ভালো, বুঝতে পারছেন? কুফার লোকেরা ভালো চিঠি লিখে দিয়েছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা ইমাম হোসেনের রূপ ধরে চলে আসতেছে। বাবা যেই জায়গাতে মুসলিম বক্তব্য দিচ্ছিলেন সেই জায়গাতে বাবা উঠে গেল। আর উঠে যায় আব্বারা রে, সেই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বাবা নিজের মুখোশটা যেমনই খুলেছে বাবা, যেমনই খোলা হয়েছে রে, এটা ইমামে হোসেন নয়, এটা হলো বদমাইশ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এটা কে? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এ বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তখন বলতে লেগে গেল, শোনো রে, আমি তোমাদেরকে একটা কথা বলতেছি, নিজের বিবি যদি না হারা করতে চাও, বেটা হারা যদি না হতে চাও, তাহলে তোমরা এখান থেকে চলে যাও, চলে যাও, যাও যাও, তোমরা এখান থেকে ইমামে মুসলিমকে ছেড়ে চলে যাও। আব্বারা সমস্ত লোকেরা বাবা ভয়ে ভয়ে পালিয়ে গেল। আর একটা কথা বলে দিল, ও কুফার লোকেরা, তোমরা নিজের নিজের দরজা বন্ধ করে নিবা, নিজের নিজের জানলা বন্ধ করে নিবা। কেন? নবীর নাতিকে ঢুকতে দেবে না, নবীর নাতিকে কেউ পানি দেবে না, নবীর নাতিকে কেউ খাবার দেবে না বাবা। সমস্ত লোকেরা বাবা ভয়ে রে আমার নিজের নিজের দরজা লাগিয়ে দিল, নিজের নিজের জানলা লাগিয়ে দিল। ইমামে মুসলিম সেই মুনাফিকদের সঙ্গে বাবা যুদ্ধ করতে লাগলো রে, একমাত্র ইসলামকে বাঁচাবার জন্য। কারবালাকে কেমন করে বাঁচাবে দেখেন দেখেন বাবা রে, যেন যুদ্ধ করতে লাগলো বাবা। বেদিনদের মাথা কেটে যায়, কিন্তু নবীর নওয়াসা ইমামে মুসলিম বিন আকিল বাবা 5-6 দিন থেকে পানি পান করে নাই। কয়েকদিন থেকে বাবা পেটে 2টা দানা ভাত নাই। কয়েকদিন থেকে বাবা যেন নিজের গলা শুকিয়ে রয়েছে, পানি পিপাসা লেগেছে বাবা। মুসলিম বিন আকিল রে তারাকে গলা কেটে বাবা ব্রাদার মুসলমান আগা চলে যায় জঙ্গলের দিকে বাবা। যে দেখে বাবা প্রত্যেক মহিলার দরজা বন্ধ রয়েছে, প্রত্যেক মহিলার জানলা বন্ধ রয়েছে। ইমামে মুসলিম শুধু এক ফোঁটা পানি খুঁজে, পানি 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 বুঝছে। কারবালার ঘটনা, এক ফোঁটা পানি যদি পাই বাবা, গলা হুমকুম যদি ভিজে যায়, তাহলে মুনাফিকেরাকে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের লোকেরাকে মেরে দেবে, মেরে দেবে, সেই বদমাইশগুলোকে মেরে দেবে। ইমামে মুসলিমের বাবা হুলকুমটা শুকিয়ে গেছে বাবা রে। গেরাম 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 খুঁজে বেড়ায়, কাউরির দরজা বন্ধ, কাউরির জানলা বন্ধ বাবা। প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেড়ায় বাবা, সকলের দরজা জানলা বন্ধ রয়েছে। সেই সময় ইমামে মুসলিম কেন্দে কেন্দে বলেছিল, কুফাবাসীরা তোমরা আমাকে ফাঁকি দিয়ে ডাকলা রে, আজকে কেমন করে তোমরা নিজের দরজা বন্ধ করে নাও, আজকে কেমন করে নিজের জানলা বন্ধ করে নাও, আজকে কেমন করে তোমরা নিজের পানি বন্ধ করে নাও। ইমামে মুসলিম বাবা নিজের বাড়ি 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 ঘুরে বেড়ায়, প্রত্যেক বাড়ি বন্ধ রয়েছে। শেষের সময় একটা বাড়ি খোলা আছে রে, সেটা হলো একটা বয়স্ক মহিলা। সেই
সেই মহিলাটা বাবা লম্পন জ্বালিয়ে বসে রয়েছে বাবা। ইমামে মুসলিম দেখতে পেল ওই বাড়িটাতে আলো রয়েছে। নবীর নওয়াজা দৌড়াতে দৌড়াতে চলে গেল বাড়িটার কাছে। একটা বয়স্ক মহিলা বাবা বসে রয়েছেন। সেই মহিলাকে যে বললেন মা গো, বলে কি হয়েছে বলো বলো। বলে মা অল্পটুকু পানি দিবা, মা পানি দাও, মা পানি দাও। বলে কেন কেন গো। বলে আমার এই গলাটা ব্যথা করতেছে, আমার এই গলাটা শুকিয়ে গেছে, মা পানি পিপাসা লেগেছে, অল্পটুকু পানি দাও মা। সেই সময় মহিলাটা বলতে লাগলো বেটা বলো বলো রে, তোমার বাড়ি কোথায় বেটা বলো। সেই সময় ইমামে মুসলিম বলেছিল মা গো আমার বাড়ির পরিচয় পড়ে নিও, আমার পরিচয় পড়ে নিও মা, শুধু অল্পটুকু একবার আমাকে পানি দাও মা। সেই বুড়া মহিলাটা বাবারে আমার এক গিলাস পানি নিয়ে এলো বাবারে, আর পানি নিয়ে এসে বলে বেটা পান করো। ওইদিকে দুইটা মাসুম মাসুম বাচ্চা, যেই বাচ্চা দুটোর মা বেঁচে নাই রে, ওইদিকে দুটা মাসুম মাসুম বাচ্চা কাজী সারেকে বলতে লাগলেন চাচা গা আমার আর দিল মানে না চাচা গো, আমাদের আর মন মানে না চাচা গা। আমি স্বপ্নের মাধ্যমে দেখতে পাই চাচা গো, হয়তো আমার আব্বা জান রিক্সে রয়েছে, হয়তো আমার আব্বা জান অত্যাচারে রয়েছে চাচা, একবার আমার আব্বা জানকে ডেকে আনুন। সেই সময় বলেছিল ভাতিজা তোমার আব্বা জান কুফাতে বায়াত গ্রহণ করাই ভাতিজা, তোমরা এরকম করিও না। আব্বারা রে ও সোনা মানিকের আরে একটু কারবালার ঘটনা শুনে নাও বাবারে আমার, আমার কলিজার টুকরা মা বোনেরা শুনে নাও। সেই সময় মুড়া মহিলাটা বাবা এক গিলাস পানি দিল, বেটা পানি পান করো। যেমনই পানিটা পান করতে যাবে, যেমনই মুখটা লাগাতে যাবে বাবারে, সেই পানির গিলাসের মধ্যে দুইটা ছেলের চেহারা দেখতে পায়। দুইটা ছেলে বাবা বাবা বলে কান্দে, বাবা 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 বলে দুইটা ছেলে শুধু কান্দে। সেই ইমামে মুসলিম পানিটা পান করলো না, বলে মা গো পানি পান করবো না মা। বলে কিসের জন্য বেটা বলো বলো। বলে মা শুনে নাও শুনে নাও, আমার দুইটা লাল রয়েছে মা গো, সেই দুটা লালকে আমি কাজী সারের কাছে রেখেছি। বলে বেটা তোমার একবার পরিচয়টা দাও। বলে আমরা হলাম ইমাম হোসেনকে চিনে গেছেন। বলে হ্যাঁ হ্যাঁ ইমাম হোসেনকে তো চিনি, সেই ইমাম হোসেনের আমি চাচা তো ভাই মুসলিম বিন আকিল। কি বলতেছে মা, ইমাম হোসেনের চাচা তো ভাই আমি মুসলিম বিন আকিল। বলে বেটা কিসের জন্য এসেছে। বলে মা কুফার লোকেরা আমাদেরকে ধোকা দিয়ে ডেকেছে মা, এখন আমাদের সঙ্গে এরকম করতেছে। যতই হোক মা, এই বেরাদার মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, কোনো এরকম মা নাই যে সহ্য করতে পারবে। যতই হোক জনম দুঃখিনী মা, এই বেরাদার মুসলমান আমার জনম দুঃখিনী মা